আসসালামু আলাইকুম। কালকে কিন্তু বিপিএল এর প্রথম ম্যাচ সবচেয়ে বড় চমকের নিউজ, যেটা রাজশাহীবাসীর জন্য চমকের নিউজ যে এতদিন কিন্তু একটা কনফিউশনে ছিল যে এই নিসাম আসবে না আসবে না আসবে নাকি আসবে না। অবশেষে সম্পূর্ণ একদম ক্লিয়ার করে দিয়েছে। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছে রাতের বেলা, অন দা ওয়ে রাজশাহী ওয়ারিয়র্স। আজকে মেবি সন্ধ্যার ভিতর নামে পড়বে আশা করছি, ইনশাল্লাহ। যতটুকু কালকে যেহেতু রওনা দিয়েছে নিউজিল্যান্ড থেকে, আসাটা অনেক দূরের একটা বিষয়। তো কালকে কিন্তু রংপুর ভার্সেস রাজশাহীর যে ম্যাচটাতে কিন্তু জেবি নিসামকে কিন্তু নিয়েই মাঠে নামবে রাজশাহী। রাজশাহীর জন্য কিন্তু একটা বিশাল পাওয়া, বিশাল একটা চমক। কারণ রংপুর একটা শক্তিশালী একটা দল বলা চলে, যদিও নোয়াখালী হারাইছে। মানের জন্য একবারে শেষ ভাই, মানে গদা সুজনের 5 ম্যাচের যে হার এক রংপুরের সাথে জিতে তুলে নিয়েছে। এখন এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এন্টি করাপশন কিন্তু এটা নিয়ে অনেক কথা বলছে, ফিক্সিং ইস্যু নিয়ে কথা বলছে, অনেক কিছু। কিন্তু বিষয় হচ্ছে যে ওই যে রংপুর কমিটির টিম তাকে কিছু বলছে না, বলছে কিন্তু নোয়াখালীকে অলরেডি কিন্তু ডাকে পাঠাইছে যে হারার কারণ বা কালকের ম্যাচটা নিয়ে অনেক কিছু চলছে, অথচ রংপুরকে কিছু বলছে না কিন্তু। কারণ ওখানে সারিয়ার তানিম আছে। তো বিষয় হচ্ছে যে অনেকের হেডামালা অনেক কিছু। এমনিতেই লিগ বিনোদন প্রিমিয়ার লিগ, ওই দিক গেলে কথা অনেক বাড়বে। বিষয় হচ্ছে কালকে রাজশাহী এবং ঢাকা দুটোর একাদশ কেমন হতে পারে, কোন কোন বিদেশি কালকে খেলার সম্ভাবনা আছে, এটা নিয়ে আলোচনা করবে। এবং রাজশাহীর জন্য একটু ভালোই চমক, বড় চমকই বলা চলে যে জিবিন ইসলামকে নিয়ে মাঠে নামবে ইনশাল্লাহ। যদি সেরকম ভাবে প্রিপারেশন 100% থাকে, যদি আজকে সন্ধ্যার ভিতর পৌঁছে যায়, এত সময় পৌঁছার কথা পৌঁছে যায়, তাহলে কিন্তু কালকে নিসামকে নিয়ে কিন্তু একাদশ সাজাবে ঢাকা ক্যাপিটাল। যেহেতু নিসাম হয়তোবা বেশি একটা সময় দিতে পারবে না, 3 থেকে 4টা ম্যাচ বা 5টা ম্যাচ এরকম সময় দিবে যতটুকু জানা আমার। বেশি হতে পারে, ম্যানেজমেন্টের বিষয় তো, আমি যতটুকু জানি যতটুকু শেয়ার করলাম। বিদেশিদের ভিতর রংপুরে কিন্তু থাকবে খুশদিল এবং মালান, দুইজন কিন্তু কনফার্ম থাকবে। কারণ মেবি মায়ার্স ইঞ্জুরিতে আছে, ইঞ্জুরিতে পড়েছে, জানেন আপনারা। ইঞ্জুরি পড়ার কারণে কাইল মার্স কাম ব্যাক করলেও করতে পারে, বা ইঞ্জুরি আপডেটটা আমার কাছে নেই, হয়তো বা ফিরলেও ফিরতে পারে। ইফতিকার কিন্তু থাকবে। ইফতিকার যেহেতু ভালো একটা ইনিংস খেলছে, যদিও ম্যাচ হারছে নোয়াখালীর কাছে, যদিও তারপরে আমি বলবো ইফতিকার ইফতিকার চেষ্টা করেছিল, শেষ মুভমেন্টে যায় কিন্তু রংপুর ধরে রাখতে পারেনি। তবে এটা কিন্তু সত্য কথা, ওই রকম মোমেন্টামে খুশদিল ইফতিকারের মতো ব্যাটসম্যান থাকতে এই ম্যাচ কিন্তু হারা, এটা কিন্তু সহজে কেউ বিশ্বাসও করবে না। কারণ এরকম ম্যাচ কিন্তু অনেক জিতে নিয়েছে, মাহমুদুল্লাহ কিন্তু এরকম ম্যাচ জিতে আসছে। তো এটা নিয়ে বড় প্রশ্ন কিন্তু আসতেই থাকে। সুফিয়ান অথবা ফাহিম আশরাফ দুজনের একজন খেলতে পারে। তো সুফিয়ান যেহেতু গেল ম্যাচটাতে খেলেছে, একবারে খারাপ করেছে তা না, 29-এ 1 উইকেট চলে। তবে ফাহিম আশরাফ, রাজশাহী যেহেতু স্ট্রং টিম, নোয়াখালী দুর্বল ছিল, তো অনেক কিছু চেঞ্জ করে কিন্তু মোটামুটি নামাইছিল রংপুর। তার কারণে কিন্তু ধরাটাও খাইছে, বাসটাও খাচ্ছে রংপুর। তো যেহেতু রাজশাহী স্ট্রং টিম অনেকটাই, বিপিএল এ বলা চলে এবারে কিন্তু অনেক স্ট্রং টিম, সো অবশ্যই সেরকম বিবেচনা করে কিন্তু মাঠে নামবে রংপুর। তো রাজশাহীর অবশ্যই মোহাম্মদ অসীম কিন্তু যথেষ্ট ভালো একটা শুরু দিচ্ছে। সাথে তানজিদ তামিম যদিও চেষ্টা করছে, বাট ওইরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এখন পর্যন্ত। আমি যে তানজিদ তামিম, বাংলাদেশের তানজিদ তামিম, অর্থাৎ যে 8টা 9টা 50 করা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেরকম তানজিদ তামিমকে আমি এখন পর্যন্ত পাই নাই কিন্তু। তো বিষয় হচ্ছে যে ওইরকম তানজিদ তামিমকে লম্বা ইনিংস, একটা ওপেনারের কাজ কিন্তু ধরেও রাখা, ম্যাচটাকে বড় করা, ইনিংসটাকে বড় করা, একটা ভালো একটা পুঁজি নিয়ে এসে দেওয়া, শুরুটা ভালো নিয়ে এসে দেওয়া, পাওয়ার প্লেটা ভালো করা। তো যেখানে কিন্তু মোহাম্মদ অসীম ব্যাট চালাচ্ছে, মোটামুটি বলা চলে যে খুব ভালো, প্রথম ম্যাচে 50, ভালো ছন্দে আছে মোটামুটি। এবং সেই ছন্দটা যদি রংপুরের সাথে ধরে রাখে, তাহলে কিন্তু রংপুরকে হারানো কোনো ব্যাপারই না, ইজিলি। তো রায়ান বার্ল ভালো টাচে আছে, প্রথম দিন আমার দেখে মনে হয়েছিল ভালো কনফিডেন্স আছে, ভালো টাচে আছে। যদিও গেল ম্যাচটাতে লো স্কোরিং ম্যাচের কারণে সবাই খারাপ করেছে। ম্যাচটা বাদ, কালকের যে ম্যাচটা হবে এখানে অবশ্যই কিন্তু রাজশাহীকে স্ট্রংলি কামব্যাক করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তো রায়ান বাল, অবশ্যই মোহাম্মদ ওয়াসিম, এবং হচ্ছে যে জিপি নেসাম কিন্তু থাকবে কালকে। যদি আজকে সন্ধ্যার ভিতর আসে, জিপি নেসাম বিদেশিদের ভিতর 100% থাকছে। এবং সানদিং, যদি আপনি লেগ স্পিনার বিবেচনা করেন, লামাচানে তো 100% যদি আপনি রাখেন, সেক্ষেত্রে যদি একাদশ সাজানোর ক্ষেত্রে যদি হান্নান সাহেব যদি একটু এদিক ওদিক করে, বা একটু যদি কৌশলগত ভাব নিয়ে আসে, হয়তো বা লামাচানে বাদ দিয়ে জাহানাদাতকে নিতে পারে। জাহানাদাত খানকে কিন্তু নেওয়াটা রাজশাহীর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ গেল বিপিএল এ জাহানাদাত কিন্তু মোটামুটি বলা চলে যে ফরচুন বরিশালের হয়ে টপ টপ পারফর্মার, যাকে বলে টপ পারফর্মার। ব্যাটটাও কিন্তু দুর্দান্ত চালিয়েছে, 8 বলে 9 বলে 25-20 কিন্তু পুঁজি এনে দিয়েছে, যেটা কিন্তু খুব হেল্প করেছিল ফরচুন বরিশালকে। সো
আমি কেন বুঝছি না যে আকবর এবং জাহানাদাতকে যে কোনোভাবেই হোক যদি একাদশে রাখা যায়, জাহানাদাতকে যদি কন্টিনিউ আপনি করতে পারেন অবশ্যই ভালো সে করে দেবে, একবারে খারাপ করবে না। আমি 100% শিওর, তার উপর ভরসা আছে যে যদিও জিবি নেসামের মিডিয়াম পেসের সাথে কিন্তু যদি জাহানাদাতের স্পিড সহ যদি বোলিংটা কাজে লাগাতে পারে রাজশাহী, তাহলে কিন্তু রংপুরকে হারানো সম্ভব। তো রংপুর রাজশাহী দুটাই মোটামুটি আমার চোখে হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্পেশালি রাজশাহীর কথা বলবো, আমি রাজশাহীর জন্য একটু এক্সাইটেড বেশি, কারণ বড় একটা বিগ প্লেয়ার পাচ্ছে এত বড় ম্যাচের আগে। অবশ্যই পয়েন্ট টেবিলটা একটু ভালো কন্ডিশনে, আরো ভালো কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট সুযোগ পাবে রাজশাহী। তো কালকে জিপি নেসামকে নিয়েই মাঠে নামছে রাজশাহী ওয়ারিয়র্স। ভালো থাকুন, অবশ্যই এই ম্যাচটি উপভোগ করুন। সালাম আলাইকুম।